মা তুমি আজকে পিঠা বেচতে গেলা না? না রে মা, আমার ভালো লাগতেছে না। আমার জন্য কেমন খারাপ লাগতেছে রে মা। আমার একটু ওষুধের ব্যবস্থা করে দাস না। মা তুমি কোনো চিন্তা করো না, আমি দাদির এখন ডাক দিতেছি। দাদি, ও দাদি, তুমি কই? দেখো না আম্মা কেমন কেমন জানি করতেছে। দাদি, কি হয়েছে কি? হ্যাঁ দাদি কিছু টাকা দাও না, আম্মার জন্য ওষুধ কিনে নিয়ে আসি। আঙ্গুর মনে অশুভ কর নাই। আমরা কোন সময় ল্যাব গাই দেয়া বিশ্রাম মতো পড়ে থাকি নাই। মানুষেরা বুঝবারই দেয় না আঙ্গুর অসুখ হয়েছে। আঙ্গুর যখন অসুখ হয়েছে না আমরা ডেই পারাইছি আঙ্গুর অসুখ গেছে গা। তো তোর মার লেগে যখন এত দর উতলাই পরে তোর মাই আজকে পিঠা বিক্রি করবার জানাই, তুই বিক্রি করে ওষুধ কিনা নিয়ে গেছা। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি দিবার পারবো না। যা তুই যা। মা তোমার জামাই আজকে ওই যে কুসুম ফুকু করতে না গরু যাবো করছে, মাংস ভাগা ভাগা ব্যস্ত আছে, যদি কিছু টাকা দিতে নিয়ে যেতে। বাগা কথা করে 1000 টাকা করে বাগা। আমার কাছে 1000 টাকা আছে, নিয়ে যা। আচ্ছা আমি আসি। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আয় গা, আমি আদা রসুন বাড়ি। মা তুমি এনে থাকো, আমি ভাবা পিঠা পেয়েছে, আমি ওষুধ কিনে নিয়াম। হায় আল্লাহ, আমি এটা কি দেখতাছি? হ্যাঁ, শ্বশুরটা এত কষ্ট কইরা এত টাকা পয়সা পাড়া, আর হৌরি নিজের পুরীর নাকি এত টাকা পয়সা দেয়, এত কিছু খাওয়ায়, আর পুতের বউটা অসুস্থ, ওষুধ কেনার জন্য একটা টেহাও দেয় না। নাতিনডারে পাড়াই দিল কইবেন টাকা কামাই করার জন্য। এলে কি মানুষ না অমানুষ? আল্লাহ তুমি কি নাই? তুমি দেহ না ইন্ন অফিসার, তুমি সহ্য করা কেমনে? রবিক ভাই আইসো তুমি, যাক ভালো হয়েছো। হুনো কি হয়েছে? ঠিক আছে, তুমি থাকো, আমি দেখছি। যাও যাও। আল্লাহ তুমি দেখো। দাঁড়াও দাদু ভাই। দাদু ভাই তুমি? বৌমা কি হয়েছে তোমার? বোমা অসুস্থ, আমি লেপ দিয়ে হয়ে রাখছি বারিন্দা। তুমি কোন এলে আমার কইবা না? তাহলে আমার বাইরে বাড়াই দিতে মোটরসাইকেল দিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করে বাইতে নিয়ে তো কেমন আসা? হাইরে সুন্দর মুখ থাকো, বিদেশ থেকে ফসা হয়ে গেছে। হাই হাই শরীরটা কি সুন্দর বাসনা বানাইছে, কি সেন মাখছো গাঙ্গে লেগে কিন্তু। আর এক পা একেবারে না, তোমার জালিয়াতি আমি অনেক দেখেছি, আজকার কোনো জালিয়াতি তোমার সহ্য করবো না। আরে কি শুরু করেছো তুমি? এই বাড়িটির আমার জাহান্নাম বানিয়ে ফেলেছো। আরে বিদেশ থেকে এত টাকা পয়সা তোমার কাছে আমি পাঠাই, এই টাকাগুলো তুমি কি করেছো? আজকে আমার ছেলের বউ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, এক বিন্দু ওষুধ কেনার মতো তোমার কাছে টাকা নাই। আর আমার নাতনি স্কুলে যাবে, টিফিনের জন্য 2টা টাকা চায়, তোমার কাছে টাকা নাই। আমার নাতনি দিয়ে তুমি কি করেছো? রাস্তায় রাস্তায় পিঠা বিক্রি করাইছো, তাই না? আর তোমার মেয়ের ঘরের নাতনিকে তুমি কি করেছো? আর তোমার মেয়েকে তুমি কি করেছো? আরে কি বলবো তোমাকে, তুমি যে এত জঘন্যতম একটা মহিলা, আমি আজকে তোমাকে কি করব ভাবতে পারতেছি না। বাবা দরকার নাই, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি বিদেশ থেকে আমার বাড়ির গেটের সামনে তোমার কেরা কান পড়া দিল। হ্যাঁ আমি বুঝলাম না, আমার উপরে তুমি তো খাবো ধরছো কে? তুমি না যাই না, বৌমা অসুস্থ হয়েছে, আমি সেবা যত্ন করতেছি। দেখো না কত সুন্দর করে ল্যাপটপ সুন্দর ডাইকা রাখছি, তুমি তো নিজের চোখে দেখছো। হ্যাঁ কটা পিঠা বানাইছিলাম, বেশি হয়েছিল তো, তাই আমার নাতিরে কইলাম যে তুই একটু বিক্রি করে টেয়া নিয়ে আইগা, বাড়িতে কেউ খাওয়ার মানুষ নাই, সেই জন্য কইছিল। তুমি আর ভুল বুঝতেছো না। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। আরে বিদেশ থেকে আমি যে সমস্ত টাকাগুলো পাঠিয়েছি, সেই টাকাগুলো তুই কি করেছিস? বৌমার নামে আলাদা টাকা পাঠিয়েছি, সেই টাকা কি করেছিস? দাদু ভাইয়ের নামে আলাদা টাকা পাঠিয়েছি, সেই টাকা তুই কি করেছিস? আজকে টাকার হিসাব চাই তোর কাছে আমি। আমার বৌমা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, 10 টাকা তোর কাছ থেকে বের হয় না ওষুধ কেনার জন্য। আর তোর মেয়ের ঘরের নাতির যখনকার বাইনা ধরে 1000 টাকা লুটবার হয় তোর কাছ থেকে, কারণটা কি? বৌমা তুমি তোমার শ্বশুর একটু বোঝায় কত একটা হবো না যে তোমার বিষয়ে খরচা করছি, আমার নাতনির বিষয় করবে না। আমি এমনি অসুস্থ, হ্যাঁ আমি মিথ্যা কথা কইতে পারবো না। কি ব্যাপার না?
আব্বা আম্মা আমার এই যাবৎকালীন আপনি আমার জন্য যত টাকা পাঠাইছেন আমার মায়ের জন্য পাঠাইছেন, একটা টাকাও আমার মায়ের পিছনে আমার পিছনে আম্মা খরচ করে নাই। আমি পিঠা বিক্রি করে আমার এই কই যাস? এখানে দাঁড়া। কথাটা শেষ করবে দাও, কথাটা কও কও। আম্মা আমার আর আমার মায়েরে ঠিক মতো খাইতেও দেয় না আব্বা। আমি যদি না থাকতাম আমার মায়া মনে হয় এতদিন না খেয়ে মরে যেত। আপনি আসছেন, একটা সমাধান করেন আব্বা, এইভাবে মানুষ বাঁচতে পারে না। বৌমা আজকে একটা খুশির দিনে তুমি আমার মতোই সাগরে বাসায় দিলা। তোমার শ্বশুরকে তো তুমি চেনোই, আমার এক রান ধরে আর এক রান টান দিয়ে সিরে পালাইবো, কোন জায়গায় যে পালাই দিব এই রান আমি খুঁজে পাবো না। আব্বা, ও আব্বা, তুমি রাগ করো না, তুমি শান্ত হও, পরে কথা শুনো। ভাবির কথা আর মেলা আছে, পরে শুনো, এখন শুনো না। শান্ত হও, শান্ত হও আব্বা। চুপ কর। আমি কোনো রাগ করতে চাইতেছি না, তবে সিদ্ধান্তটা আমি আজকে চেঞ্জ করে দেব। আজকের থেকে এই মুহূর্তে তুই তোর মেয়ে নিয়ে তোর জামাই বাড়ি চলে যাবি। আমার বাড়িতে আর আসবি না, আর থাকবি না, বুঝতে পেরেছিস? এখন চলে যাবি। আসুন, ঠিকই কইছো। তুই কোনো কথা বলবি না। তোর যদি মন চা মেয়ের সাথে যেতে পারিস জামাই বাড়িতে, আমার রাগ যে পর্যন্ত না কমবে এই পর্যন্ত আসবি না। যা, বের হয়ে যা। রাগ কমলে শুনে নিয়ে যা, কয়দিন রাগ। বৌমা, তুমি আমাকে মাফ করে দিও মা। আমি তোমার বিয়ের আগে তোমার বাবাকে কথা দিয়েছিলাম তোমাকে সুখে শান্তিতে রাখবো, কিন্তু আমি রাখতে পারলাম না মা। এর জন্য তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। তাছাড়া আমার ছেলে বিদেশে থাকে, আমি বা বিদেশে যে আমার ছেলেকে কি জবাব দেব যে আমার একমাত্র বৌমাকে আমি এইভাবে ফেলে রেখেছি। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। করেন আব্বা, এসব আপনি কি কইতাছেন? দেখেন আব্বা, আমি জানি আম্মা আমারে দেখতে পারে না, সহ্য করতে পারে না, তাও আমি এই বাড়িতে পড়ে রয়েছি কেন জানেন? আপনার জন্য। কারণ আপনি আমার নিজের মায়ের মতো ভালোবাসেন। আমি মনে করি আপনি আমার আরেকটা বাবা। আপনাকে মায়েই তো আমি এই বাড়িতে পড়ে রয়েছি। আম্মা বকুক মারুক যাই করুক আব্বা, আমি এসব মনে রাখি নাই। আপনি তো আমাকে পরিবারের কথা চিন্তা করে দেশের বাইরে থাকেন, আমাকে জন্য কত কষ্ট করেন। আর একটু সমস্যার জন্য আমরা আপনার ভুল বুঝবো, ওরকম মানুষ আমরা না আব্বা। আমি কিছু মনে করি নাই। এত বছর পর যে আপনি বিদেশ থেকে দেশে আসছেন, এটা দেখে আমরা অনেক খুশি হয়েছি। সব ভুলে গেছি আমরা। হ্যাঁ বৌমা, তুমি ঠিক বলেছ। এখন আর কষ্ট করতে হবে না, আমি চলে এসেছি না, এখন আর তোমার কোনো কষ্ট হবে না। আর আমি আমার ছেলে না আসা পর্যন্ত আমি বিদেশে যাচ্ছি না। তুমি ভালো থাকবো মা। ঠিক আছে মা, দাঁড়ায় রেছিস কেন? এতদিন পর দাদু আসছে, দাদুরে জড়ায় ধর। এইসো দাদু ভাই।